যাদের হাতে একেবারেই সময় কম তারা এরকম একটা রান্না করতে পারেন। মাছের উপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, শিমের বিচি, টমেটো, খোসা ছাড়ানো একটা রসুন, কাঁচামরিচ। এখন দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। এবার হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। সরিষার তেল গরম হলে জিরা ফোড়নে দিলাম। জিরাটাকে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়ে এখন দেব মাখানো মাছগুলো। প্রথমে একটা একটা করে মাছগুলো বিছিয়ে দিচ্ছি, এরপরে মাখানো মশলাগুলো সব দিয়ে দিলাম। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা হোস্টেলে থেকে লেখাপড়া করে নিজেই রান্না করে খেতে হয়, আর যারা চাকরিজীবী হাতে একটুও সময় নাই বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে এভাবে ঝটপট একটা রেসিপি করে নিতে পারেন। এটা রান্না করতে যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে অন্যান্য কাজগুলো সেরে চলে আসলাম। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন বাটি ধুয়ে একটু জল দিলাম। মাখো মাখো রান্না করব তরকারিটা। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এই সুযোগে বাকি কাজগুলো সেরে নেব। রান্না বসিয়ে চুলার ধারে দাঁড়িয়ে না থেকে একই সাথে ঘরের কাজগুলো সেরে নিলাম। যেহেতু আমি গৃহিণী, একই সময়ে একসাথে 2টা কাজ সেরে নিলাম। রান্নাও হয়ে গেল, ঘরের কাজও হয়ে গেল। আমি এই ধরনের রান্না বসিয়ে অনেক সময় কাপড় ধুই। আপনি যদি চাকরি করেন তাহলে অফিসে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নেবেন, আর যদি পড়ালেখা করেন তাহলেও কিন্তু আপনি রান্না বসিয়ে পড়তেও পারবেন। তবে একটু খেয়াল রাখতে হবে, চুলার উপর আমার তরকারি বসানো আছে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একই সময়ে এরকম করে আমি অনেক কাজ করি। আমাকে অনেকেই বলেন এত কাজ কিভাবে করেন। সংসারের সব কাজ আমি নিজেই করি, কোনো দিনও লোক লাগিয়ে কাজ করাই নেই। সময়ের কাজ সময়ে করে নেই, খাওয়া দাওয়া ঘুম সবই আমার ঠিক আছে। হয়ে গেল অল্প তেল মশলায় অল্প সময়ে দারুণ একটা রান্না, রুই মাছের ঝাল। শুধু এই একটা তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।